নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। এক্সাম প্রেপ সেন্ট্রাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি 2019 ক্লার্কশিপে সিলেক্টেড হয়েছিলাম। লাস্ট ভিডিওতে আমি তোমাদের একটা রোড ম্যাপ বলেছিলাম যেটাতে তোমাদের পার্ট 2 এর রেজাল্ট বেরোনোর পরে তোমাদের কি কি স্টেপের মধ্যে দিয়ে রিক্রুটমেন্টটার ফাইনাল একটা পরিণতি হবে বা তোমরা জয়নিং লেটার পাবে। তো সেখানে আমি টাইপিং টেস্টের আগে একটা অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন আগের বছর হয়েছিল, সেটা উল্লেখ করেছিলাম। তো অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করে অনলাইন ভেরিফিকেশনটা কীরকম হয়, কি কি ডকুমেন্ট লাগে, সেইটা আমাকে জিজ্ঞেস করেছিলে। তো আজকে সেই প্রশ্নের উত্তর দেব। তো চলো আমরা দেখে নিই যে টাইপিং টেস্টের আগে তোমাদের কি কি ডকুমেন্ট নিয়ে অনলাইন একটা ভেরিফিকেশন করতে হয় সেগুলো দেখে নিই। তো 2019-এ টাইপিং টেস্ট কলের যে নোটিশ বেরিয়েছিল, সেই নোটিশেই একদম শেষ পেজে বলা ছিল কিভাবে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তো চলো আমরা একদম শেষ পেজে চলে যাই। তো মূলত এতে অ্যানেক্সার বি এবং অ্যানেক্সার সি ছিল। অ্যানেক্সার বিতে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলা ছিল, এবং অ্যানেক্সার সিতে ওই সার্টিফিকেটটা ছিল যেটা একজন গ্রুপ এ অফিসার দিয়ে তোমাকে অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল, সেই লিঙ্কে গিয়ে ডকুমেন্টগুলো সাবমিট করতে হয়েছিল, এবং এটা ডেটটা দিয়েছিল ডিসেম্বর মাসে 22 তারিখ থেকে জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত 2022 সালের। তো বুঝতেই পারছো আমাদের মার্চ মাসে টাইপিং টেস্ট হয়েছিল, তার বেশ কিছুদিন আগে এটা হয়ে গেছিল। কি কি ডকুমেন্ট লাগবে না, রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ লাগবে, এবং গভর্নমেন্ট আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা আধার, এপিক, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা জমা করতে পারা যাবে, এবং অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক or equivalent examination, certificate and mark sheet confirming passing of মাধ্যমিক or its equivalent from a recognized board or council। তাহলে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার এগুলো লাগবে। এবারে ক্যাটাগরি স্পেসিফিক কিছু ডকুমেন্ট লেগেছিল, যেমন এসসি এসটি ওবিসির সার্টিফিকেট এবং কারেন্ট এনসিএল মানে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ফর ওবিসি ক্যাটাগরি, এবং এমএসপি এবং এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিদের ক্ষেত্রে রিলেভেন্ট সার্টিফিকেট ও ডকুমেন্ট জমা দিতে হয়েছিল, এবং পিডব্লিউডি সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়। তো এই ডকুমেন্টগুলো আগের বছর লেগেছিল। তো এই বছর তোমাদের নোটিশে যে যে ডকুমেন্ট দেবে সেইগুলো তোমাদের জমা করতে হবে। আশা করি খুব বেশি পরিবর্তন হবে না, এইগুলো তোমরা মোটামুটি রেডি রাখতে পারো। আর এখানে বলছে অল দ্য ডকুমেন্ট মেনশন অ্যাবাভ উইল হ্যাভ টু বি প্রডিউসড বিফোর এ গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার। তাহলে এই সবকটা ডকুমেন্ট নিয়ে তোমাদের একটা গ্রুপে গভর্নমেন্ট অফিসারের কাছে যেতে হবে, এবং তার কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে অ্যানেক্সার সিতে যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটে, এবং এই সব ডকুমেন্টগুলোকে স্ক্যান করতে হবে, এবং ওই সার্টিফিকেটটাকে স্ক্যান করে দ্য কম্বাইন্ড স্ক্যান ডকুমেন্ট তোমাদের কিন্তু পিএসসির এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। তো চলো আমরা অ্যানেক্সার সিটা দেখে নিই। তো এইটা হচ্ছে টোটাল অ্যানেক্সার সি। এইখানে তোমাদের ফটোগ্রাফ দিতে হবে, এবং অ্যাটেস্টেড করবেন গ্রুপ এ গভর্নমেন্ট অফিসার, এবং এখানে রোল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি যা যা আছে ফিল আপ করে গভর্নমেন্ট অফিসারকে দিতে হবে, এবং উনি এগুলো সই করবেন। সই করার পরে যে কাগজটা পাবে সেই কাগজটা এবং আগে যা যা ডকুমেন্ট তোমাদেরকে বললাম সেইগুলো সব একসাথে স্ক্যান করে আপলোড করতে হবে। এটা আগের বারের প্রসেস ছিল, তো এবারেও কি হয় সেটা নোটিশ এলে বোঝা যাবে। তো মোটামুটি এরকমই থাকবে আশা করা যাচ্ছে। তো এই হলো তোমাদের পুরো অনলাইন ভেরিফিকেশনের প্রসেসের একটু ডিটেল গাইডলাইন। তো এটা তো আমাদের সময়কার গাইডলাইন ছিল, তো এই বছর যখন গাইডলাইন বেরোবে আমি ডিটেলস একটা ভিডিও করে দেবো তখন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার।